যুবসাথী প্রকল্পের ক্যাম্পগুলিতে যেন যুবকদের পাশাপাশি যুবতীদের ভিড় উপচে পড়ল। তবে এদিন অনেকেই হাসি মুখে এই শিবিরে এসে আবেদনপত্র গ্রহণ এবং জমা দিতে দেখা গিয়েছে। প্রতিদিন সকাল 11টা থেকে কাকসা ব্লকের বিভিন্ন এলাকার যুবক যুবতীরা কাকসা ব্লকের স্বনির্ভর গোষ্ঠী ভবনে যুবসাথী প্রকল্পের শিবির চলেছে। তবে শেষ দুদিনের ভিড় ছিল চোখে পড়ার মতো। বুধবার আমলাজোড়া, বনকাটি ও বিদবিহার গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ ভিড় জমায়। এদিন এই 3 গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বেশ কিছু মহিলা স্বনির্ভর গোষ্ঠীর কর্মীরা ভিড় সামলাতে ও ফর্ম ফিল আপ করে সহায়তা করলেন। ওটা ওগুলো আমার হাতে থাকে যে স্টুডেন্ট কে রয়েছে, স্টুডেন্ট মেয়ে স্টুডেন্ট কে আছে। দেখুন, আজকে কাকসা এসএসজি মিটিং হলে যে অভূতপূর্ব মানুষ সারিবদ্ধ হয়ে লাইন দিয়ে আজকে ভূমিহীন থেকে শুরু করে যুবসাথী থেকে শুরু করে যে 3টি প্রকল্প মানুষ রেজিস্ট্রেশন ক্যাম্পে এসে জমা হয়েছে, সাধারণ মানুষ তাতে আমাদের রাজ্য সরকারের যিনি মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে সবার ধন্যবাদ জানাচ্ছে এবং সাধুবাদ জানাচ্ছে। মানুষ এতে খুবই উৎসাহিত এবং বারংবার মানুষ এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছে। ওই যে প্রচণ্ড ভিড়, আজকে প্রচণ্ড ভিড়। অন্যান্য দিন থেকে আজকে আমাদের 3টি অঞ্চল একসঙ্গে হচ্ছে, বনকাটি, আমলাজোড়া এবং বিদবিহার। মানুষ দেখেছেন যার লাইভ ভিডিও অফিস বেরিয়ে গেছে। মানুষ তাই এত রোদে তাও মানুষ সারিবদ্ধ হয়ে মানুষ নিজের ফর্ম নিজের কাজে জমা দিচ্ছে। এখানে মূল পরিষেবা বলতে যুবসাথী, যেটা রাজ্য সরকার তথা মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, স্বতঃস্ফূর্তভাবে এখানকার মাধ্যমিক পাস করা ছেলেরা আসছে। আপনি একটু ঘুরে দেখুন চারিদিকে কত ভিড়। মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা ফর্ম ফিল আপ করছে। এই আশায় 1,500 টাকা করে পাবে। আর কি পরিষেবা চলছে? এর সাথে খেত মজুরের বছরে 4,000 টাকা। যেসব মায়েরা বা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের আওতায় আসে নাই, তাদেরও ফর্ম ফিল আপ চলছে। এখন মূলত এই 3টের উপর উপর চলছে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ ঘোষ।